পোলাও রান্না করলে অনেক সময় ঝরঝরে হয় না। চাল আর জলের পরিমাণটা কী অনুপাতে হবে সেটা নিয়েও থাকে অনেক কনফিউশন। আজকের রেসিপি ভিডিওটাতে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজ রান্না করেছিলাম সাদা পোলাও। আজকের পোলাওটা আমি বাসমতি চাল দিয়ে করেছি। 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে জল দিয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর জল থেকে চালটা তুলে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে একটু জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা প্রথমে একটু ভেজে নিয়েছি। এখানে আমি 25 গ্রাম কাজু দিয়েছি আর ওই 30 থেকে 35 গ্রাম মতো কিশমিশ দিয়েছি। কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিয়ে তারপর তুলে রেখে দেব। কাজু কিশমিশটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি, 2টো দারচিনি স্টিক আর 3-4টে লবঙ্গ। গরম মশলা থেকে একটু সুগন্ধ বেরোলে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর একটু সাইড করে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। আদাটা আর কাঁচা লঙ্কাটা চালের সাথে একসাথে মিশিয়ে দিয়ে আরও 1-1.5 মিনিট একটু ভেজে নেব। এই সময় 1 চামচ গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটাও চালের সাথে মিশিয়ে নিয়েছি। চালের রঙটা একটু স্বচ্ছ হয়ে আসবে আর একটা ঝনঝন করে শব্দ হবে। ঠিক সেই সময় জল দিতে হবে। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। 2 কাপ চালের জন্য ঠিক 4 কাপ পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। মনে রাখবেন যতটা চাল ঠিক তার ডাবল জল দিতে হবে। জল দেওয়ার পর এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা এমনভাবে দেবেন যাতে জলটা একটু নোনতা ভাব থাকে, তাহলেই পোলাওটা রান্না হলে পোলাওয়ের নুনটা ঠিক হবে। জলটা যাতে একটু বেশি নোনতা ভাব থাকে। এরপর ভেজে কিশমিশটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। তবে 7-8 মিনিট পর ঢাকা খুলে একবার এইভাবে নিচ থেকে তুলে নিয়ে দেখে নিতে হবে। এই সময় কিন্তু একটু রস থাকবে, মানে সামান্য জল থাকবে নিচে। এই সময় চিনিটাকে মিশিয়ে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেবেন চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি এই সাদা পোলাও। একটু ঠান্ডা হয়ে গেলেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, যদি মনে হয় যে জলটা শুকিয়ে গেছে অথচ চালটা তখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, তখন সামান্য একটু গরম জল দেবেন। তার জন্য পাশে একটা বাটিতে একটু গরম জল করে রাখবেন। একটুখানি গরম জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে আরও 2-3 মিনিট বেশি রান্না করে নিলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। আর যারা প্রেসার কুকারে করবেন তারা একইভাবে চালটাকে একটু ভালো করে ভেজে নেবেন, তারপর জল দেবেন। জলটা এখানে 1.5 গুণ দেবেন। যেমন 1 কাপ চালের জন্য কড়াইতে যদি করা হয় বা হাঁড়িতে যদি করা হয় 2 কাপ জল দিতে হবে, আর যদি কুকারে করা হয় সেক্ষেত্রে 1.5 কাপ জল দিলেই হবে। 1.5 কাপ জল দিয়ে একটা সিটি দেবেন। একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবেন। প্রেশারটা রিলিজ করে গেলে যখন নিজে থেকে রিলিজ করে যাবে তখনই কুকারটা খুলবেন, তৈরি হয়ে যাবে ঝরঝরে পোলাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি ব্লগে।